আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আসলে মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু আপনার মাজারপন্থী যারা কিংবা মাজারে যারা থাকেন, যারা তাদেরকে মানেন, যারা তাদেরকে সম্মান করেন, ইজ্জত করেন, ঠিক আছে, তাদেরকে যখন অসম্মানী করা হয়, না না, মাজারের পক্ষ বিপক্ষ নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নাই, শুধু এতটুকু বলতে চাচ্ছিলাম যে যারা মাজারকে আক্রমণ করে তাদের মাজারগুলো ভেঙে দিচ্ছে, এখন তাদের বিপরীতে ওই যে মাজারে যারা থাকছে তারা কিন্তু এখন মিছিল মিটিং করছে। পাগলা বাবা বলেন, অন্যান্য বাবা বলেন, এই বাবা সেই বাবা ওই বাবা, প্রত্যেক বাবার মাজার এক এক করে যখন ভেঙে দেওয়া হচ্ছে তখনই তারা উঠেছে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এটা, কিন্তু মাজারটাকে এক একজন এক একভাবে ব্যবহার করছে। দেখুন, আপনি চাইলে ভালো কাজও করতে পারবেন, আবার আপনি চাইলে অন্যায় কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে সেই জ্ঞান বুদ্ধিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে এই মাজারের নাম বিক্রি করে তারা কিন্তু তাদের ফয়দা তুলছে। অন্যায়টা এখন তাদের গায়ে লাগছে, ভালো কাজ করতে যাচ্ছে কিন্তু লেগে যাচ্ছে তাদের গায়ে। ওই যে যারা ফয়দা তুলতে যাচ্ছে এবং গিয়ে বিগত সময় ধরে তারা তুলে নিয়েছে, বিগত সময়ে যারা তুলে নিয়েছে এখন তাদের গায়ে বেশি বেশি লাগতেছে। কিন্তু মাঝখান থেকে অসহায় কিছু মানুষ যারা আসলে মানেন, বিশ্বাস করেন, মানে এটা তো ইসলামের পক্ষ বাই, এটা হচ্ছে বড় মাপের জ্ঞানের কথাবার্তা। যদিও সেই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। দেখুন, এখন মাধ্যমটা যদি আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে কিন্তু অনেক কথাবার্তা এখানে চলে আসে। কিন্তু একটা কথা আপনাদেরকে শুনতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য আপনি সরাসরি আল্লাহর কাছে চাইতে পারেন। আসলে মাজার ভেঙে দিচ্ছে, কিন্তু মাজার ভেঙে দিচ্ছে কেন ভেঙে দিচ্ছে, কি জন্য ভেঙে দিচ্ছে, যারা ভেঙে দিচ্ছে তারাই বুঝে। এখন এখানে শুধুমাত্র বলা যায় যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে ফটোগুলো, এই যে যারা মাজারে থাকেন তাদের একটু লেবাসটা দেখেন। মানে আমি তাদের লেবাস নিয়ে বিতর্ক করব না, মানে তাদের জাস্ট শরীরের যেই আপনার পোশাক আশাকের ঘটনটা দেখুন। দেখুন, মাজারটা হচ্ছে সম্মানিত একটা স্থান, জায়গা, পবিত্র। কিন্তু সেই জায়গাটায় যখন মানে এই সমস্ত লোক থাকে, মানে আমি বলবো না যে এরা তাহলে কেমন, আমি বলছি বিতর্কে আমি যাব না, আমি এদেরকে নিয়ে কোনো কিছু মন্তব্য করতে চাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাচ্ছি যে পবিত্র জায়গায় পবিত্রতা অর্জন করে আপনাদেরকে সেখানে থাকতে হবে। কিন্তু আপনারা সেখানে যায় যদি মনে করেন সংখ্যায় বর্ণনা এইভাবে আসে যে এমনও কিছু মানুষ আছে যে যারা একদম বেশি ভক্ত, তারা দেখা যাচ্ছে ৫ ওয়াক্ত নামাজও পড়ে না। আবার এমনও কিছু মানুষ আছে যে তারা গোসলও করে না। মানে এইভাবে কিন্তু এক এক করে ওই বাবা, এই বাবা, সেই বাবা, ওই বাবা, ওই বাবা, ওই বাবা, এইভাবে বাবা বাবা বলে যেই মাজার পন্থীগুলো আছে, আমি বলছি যে ওনারা হচ্ছেন সম্মানিত মানুষ, যারা ছিলেন বুজুর্গ মানুষ, তারা কিন্তু খুবই মানে সম্মানিত ছিলেন। কিন্তু এই যে তাদেরকে এখন অসম্মানী করতেছে কিছু অসাধু, অসাধু মানুষ, যারা মাজারটাকে ব্যবহার করছে, তাদেরকে প্রতিবাদ, আসলে তাদের উপর প্রতিবাদ জানানোটা জরুরি। তাদেরকে বলবো যে আপনারা সব কিছুই বুঝেন, বুঝে যতটুকু ফায়দা তুলেছেন তুলেছেন, আর প্রয়োজন নাই, ভালো হয়ে যান, সঠিক হয়ে যান, আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসুন। এবং যারা সত্যিকার অর্থে মাজারকে ভালোবাসেন, যারা সত্যিকার অর্থে মাজারের বিষয়টাকে আপনারা মূল্যায়ন করেন, সম্মান দেখান, যে মানুষটাকে, যে পবিত্র আত্মাটাকে আপনারা সম্মান দেখান, তাহলে তার সম্মান অর্থে আপনারা ভালো কাজটা করুন। কিন্তু আপনার